হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি রান্না করব পালক পনির। এখন তো শীতের শুরু, বাজারে অনেক কচি কচি পালং শাক এসেছে। সেই শাক দিয়েই আমি আজকে রান্না করে দেখাবো পালক পনির। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার শুরু করা যাক। এখানে কড়াইতে আমি 2 কাপ মতো জল দিয়েছি। জলটা গরম হতে দিয়েছি। তারপরে এর মধ্যে 1 আঁটি পালং শাক আমি ভালো করে বেছে নিয়েছি। তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকে অনেক সময় মাটি থাকে, সেগুলোকে 2-3 বার করে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সেই পালং শাকটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম জলে মিনিট খানেক এটাকে রাখবো। তারপরে এটাকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেব। ঠান্ডা জলে দিলে পালং শাকের যে সুন্দর সবুজ রং সেটা ঠিক থাকবে। এইভাবে পুরো শাকটা তুলে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠান্ডা জলে। এরপরে শাকগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি জল থেকে। সবগুলো শাক ভালো করে এই বাটিতে তুলে নেব। তারপর এটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা মিক্সিং পটের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো এর মধ্যে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সেটাও আমি এই শাকের সঙ্গে পেস্ট করে নেব। এইভাবে একটা সুন্দর স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নিতে হবে পালক পনির রান্না করার জন্য। এবার এটাকে রান্না করতে শুরু করব। এরপর রান্না করার জন্য প্রথমে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। এরপরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা প্রথমে আমি তুলে নিচ্ছি, এগুলো সাজানোর জন্য দরকার হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি সামান্য একটু জিরে। এগুলো প্রথমে ফুটে উঠলে এর মধ্যে প্রথমে দিয়ে দেব কিছুটা রসুন কুচি করে রেখেছি। সেই রসুন কুচিটা প্রথমে দিয়ে দেব। এখানে 2 চামচ মতো রসুন আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক এটাকে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, সেটাও 2 চামচ মতো। সেটাকে দিয়েও আরও মিনিট খানেক এগুলোকে ভেজে নেব। আঁচটা কিন্তু এখানে কম করে রাখা আছে। এটা ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। সেটাকে ফাইনলি চপ করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক এগুলোকেও ভেজে নেব। এরপরে একটা টমেটো, সেটাকেও কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে কম আঁচে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যাতে টমেটো আর পেঁয়াজ নরম হয়ে যায়। দেখুন ভাজতে ভাজতে প্রায় নরম হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবই নরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি, প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আধা চামচ, জিরের গুঁড়ো সেটাও আধা চামচ, আর এখানে লঙ্কা গুঁড়ো সেটাও আমি আধা চামচে দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে যখন পেস্ট করেছিলাম তখন আমি 2টো কাঁচা লঙ্কা ওর সঙ্গে পেস্ট করে দিয়েছি। সুতরাং সেই হিসাবে আপনিও আপনার নিজের স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কেসুরি মেথি। এগুলো দিয়ে এগুলোকে খুব ভালো করে আরও মিনিট 2 কষিয়ে নেব। এখানে আঁচটা কিন্তু কম করেই রাখা আছে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পালং শাকটা,
সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকটা মশলার সঙ্গে দিয়ে মিনিট খানেক আরও কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল আমি এখানে পালং শাক যেটা বাটিতে রেখেছিলাম সেই বাটিতে কিছুটা পালং শাকের পেস্ট লেগে আছে, সেখানে আমি আধা কাপ জল দিয়ে দিচ্ছি। সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট 2-এর জন্য। মিনিট 2 পর ঢাকা সরিয়ে দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পনিরের টুকরো। এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি। পালক পনিরের টুকরোগুলো একটু সামান্য বড় করেই কাটতে হয়, সেই হিসেবে আমিও কিছুটা পনির কেটে আমি টুকরো করে সেটাকে আমি এই মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক এটাকে ফুটতে দেব। সবশেষে আমি এর উপর ছড়িয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকের বানানোর রেসিপি পালক পনির। এই শীতে আপনিও বানিয়ে ফেলুন পালক পনির এইভাবে আপনার কিচেনে, আর এটাকে সার্ভ করুন নান অথবা রুটির সঙ্গে। আজকে আমার বানানো এই রেসিপিটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।